মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ 2024-25-এর আসর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। দেশের নারী ক্রিকেটের সর্বোচ্চ এই ঘরোয়া প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে 9টি দল। নারী ক্রিকেট লিগে ম্যাচ ভেন্যু হিসাবে শেরেবাংলা স্টেডিয়াম ব্যবহারের ঘটনা বিরল। অনিয়মিত আয়োজন এবং পর্যাপ্ত সুযোগের অভাবে পিছিয়ে পড়ছে দেশের নারী ক্রিকেট। তবে সীমাবদ্ধতার মধ্যেও আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা। সামনে বিশ্বকাপ বাছাই পর্বকে ঘিরে এই লিগটাকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে দেখছেন তিনি। এদিকে এবারের লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমে এসেছে 9টিতে। গত মৌসুমের তৃতীয় স্থান অধিকারী রূপালী ব্যাংক দল গঠন না করায় মাঠে নামছে না। তবে দল কম হলেও এবারের লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অধিনায়ক নিগার সুলতানার ভাষ্যমতে দল কম হলেও 4 থেকে 5টি দল বেশ শক্তিশালী, এতে প্রতিযোগিতা ভালো হবে। উদ্বোধনের দিনে মিরপুরে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং নিগার সুলতানার নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমি। বিকেএসপিতে মুখোমুখি হয়েছে আবাহনী লিমিটেড ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব। আর ইউলেপ গ্রাউন্ডে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি খেলছে গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাবের বিপক্ষে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।